আরে আকাশ, আরে দোস্ত, দোস্ত তুই এসেছিস, আমি খুব খুশি হয়েছি। তোর প্রিয়ার জন্য। তোকে মায়ের সাথে পরিচয় করিয়ে দেই। মা, মা, মা। মা, আমার বন্ধু আকাশ, আর আকাশ আমার মা, যার পায়ের নিচে আমার বেহেশত। আসছে। মা, তোকে তোকে পেয়ে আমার শান্ত ভক্ত শান্ত হয়ে গেল। তোমার পায়ের নিচে জান্নাত মা। আমি জান্নাত ছেড়ে এতদিন আমি কোথায় ছিলাম মা? মা, মা গো। হ্যালো সাগর, গুড ইভিনিং। কিরে, মনে হয় নিজের মায়ের বুকে মাথা রেখে কথা বলছিস? মা তো মাই। ঠিক বলেছিস, চল চল চল, তোকে আমার প্রিয়ার সাথে পরিচয় করিয়ে দেব। চোখ সাবধান, চোখ সাবধান, চোখে চোখ পড়লে বিদ্যুৎ চমকে যেতে পারে। নদে কি ভাবছিস? সত্যি তুই ভাগ্যবান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো সাগর, হ্যালো। হ্যাপি বার্থডে টু ইউ ডার্লিং। ফুটে ফুটে শুরু করো। এসব কি করে হলো মা? নদী তোকে মনে রেখে পাগল ছিল বাবা। আমরা জীবনের সাথে ধাক্কা খেতে খেতে বেঁচে যাই। একদিন তোর মতো আদরের কণ্ঠে মা ডেকে সাগর আসলো, আমি তার মধ্যে তোকে খুঁজে পেলাম। আর নদী সময়ের কাছে হার মেনে রাজি হয়ে গেল। এতদিন তুই কোথায় ছিলি বাবা? এক গভীর অন্ধকারে ছিলাম মা। দিদার আমাকে খুন করলো, নদীর স্রোতে ভেসে গেলাম, জেলেরা আমাকে পানি থেকে তুললো। যখন হুঁশ আসলো তখন তোমাদের কথা মনে পড়ল। হে আল্লাহ, এ তুই কি করলি? কেন একজন অসহায় নারীকে নিয়ে এমন নিষ্ঠুর খেলা খেললি? আজ আমার জীবনের সমাধান করে দে। আমি কার, এ প্রশ্নের উত্তর দে। তোর পবিত্র কোরআনের কসম লাগে, আমার প্রশ্নের উত্তর দে, আমার প্রশ্নের উত্তর দে, উত্তর দে, উত্তর দে। নদী, আল্লাহকে নয় নিজেকে জিজ্ঞেস করো, উত্তর তোমার নিজেরই জানা আছে। তোমার মনে বলতে পারে তুমি কার, সমাধান তোমার হাতে। কোনো সমাধান আমার হাতে নেই। এই দরজা দিয়ে তুমি ঢুকে বলছো সমাধান আমার কাছে। ওই দরজা দিয়ে সাগর ঢুকে যদি একই প্রশ্ন করে, কি জবাব হবে আমার? আকাশ, তোমাকে যেদিন ভালোবেসেছিলাম, স্বামী বলে গ্রহণ করেছিলাম, দ্বিতীয় কোনো চিন্তায় এই মনে ঠাঁই পাইনি। অথচ নিয়তির কি নিষ্ঠুর বিধান। তোমাকে নিয়ে আমার জীবনের এতটুকু আশা পূরণ হলো না, ভাসুরও হলো না। স্বপ্নগুলো ঝরা ফুলের মতো ঝরে গেল। তোমাকে হারিয়ে গভীর অন্ধকারে দাঁড়িয়ে প্রতিটি নিঃশ্বাসে তোমাকে স্মরণ করেছি।
জীবনের কামনা বাসনা মুখের জবানকে পাথর চাপা দিয়ে রেখেছি। মুখের ভাষা যখন ফুরিয়ে যায় তখন মুরব্বীদের কথা শুনতে হয়। আমি তাও শুনেছি। সমাজ সংসার মেনে ভাইয়ের মুখের দিকে চেয়ে সাগরকে কবুল বলেছে। বড় কষ্টে, বড় তাপে। অথচ আমার মনে কোনো পাপ ছিল না, কালিমা ছিল না। তাহলে আজ এই অগ্নি পরীক্ষার কাঠগড়ায় দাঁড়িয়েছি কার পাপে? সে পাপ কি আমার, দোষ কি আমার? সে দোষ কি আমার ভাগ্যের? ভাগ্য আমাকে নিয়ে কোন খেলায় মেতেছে। মরণ যাকে টানে জীবন তাকে কেন আঁকড়ে ধরতে চায়? কেন কেন কেন? না না না, আমি মানি না। মানি না সমাজ, মানি না সংসার, মানি না ভাগ্য। তুমি আমার, তুমি আমার, শুধু আমার, আমার নদী। আকাশ, আকাশ, আমাকে স্পর্শ করো না। তোমরা দুজনেই যদি আমাকে ভয় পেতে চাও, আমি কার মুখে যাব, কার হয়ে মধু চাচবো, কার ছিপ কপালে পড়বো, কার বাসরের ফুল খোপায় পড়বো, কার বাসরের ফুল ছিঁড়ে ফেলবো? আকাশ, আকাশ, আমাকে কেটে দুর্ভাগ করো, নইলে গলা কেটে মেরে ফেলো। তবু আমাকে সমাজের কাছে নষ্টা মেয়ে বলে, দ্বিচারিণী বলে চিহ্নিত করো না, করো না, কলঙ্কিনী বানিও না। চুপ কর নদী, চুপ কর। স্বেচ্ছায় এই অপবাদ মাথায় নিস না। নষ্টা তুই না রে মা। দোষ যদি কারো হয়ে থাকে, ভুল যদি কিছু হয়ে থাকে, সে দোষ, সে ভুল তো আমি করেছি। মাগো, এখন আমি কি করব, কি করব? তুই কি করবি আর আমি বা কি করব? এমন কঠিন প্রশ্নের জালে আমিও আটকে গেছি মা। আমি যে তোর চাইতে বড় হতভাগী। বিধবা পুত্রবধূর গায়ে কাফনের মতো সাদা কাপড় সইতে পারিনি বলে তোকে রঙিন শাড়িতে জড়িয়েছে। আমি সেই দুঃখিনী মা। পুত্র শোক ভুলতে গিয়ে অন্যের ছেলেকে বুকে জড়িয়েছি। অথচ আমার নিজের ছেলে বেঁচে আছে, সেই খবর কেনই পাঁচান বুকে একবারও জানান যায়নি। হে আল্লাহ, এই আমাকে তুমি কেমন মা বানিয়েছো? হে আকাশ, বাবা আকাশ, তুই জানিস না তুই নিখোঁজ হবার পর কি তুফান আমাদের উপর দিয়ে গেছে। আমাদের মেরে ফেলার জন্য এমন চেষ্টা নেই যে আসলাম চৌধুরী করে নাই। এখনো সে শিকারী কুকুরের মতো তোমাদের পেছনে লেগে রয়েছে। এবার বল বাবা, আমার কি করার ছিল? কোনো অবলম্বন ছাড়া তোর এই অসহায় মা কদিন নদীকে রক্ষা করতে পারত। তাই নদীর মুখ চেয়ে, নদীর নিরাপদ ভবিষ্যতের দিকে তাকিয়ে নদীকে আমি সাগরের মোহনায় মেশাতে চেয়েছি। কিছু নদীর জন্য করেছিস, কিছু সাগরের জন্য করেছিস, কিছু নিজের জন্য করেছিস। আমার জন্য কি করেছিস বল মা? নিজের সন্তানের জন্য কি করেছিস? চুপ করে থাকিস না মা, বল মা, বল। আমি কি আমার ভালোবাসা আর কোনোদিন ফিরে পাবো না? আর কোনোদিন ফিরে পাবো না? ওকে ছদ্মবেশে পাঠিয়ে খবর নিয়েছি। যাও, পরিকল্পনার মতো কাজ করো। অভিশপ্ত জীবন আমি রাখবো না, এই অভিশপ্ত জীবন আমি রাখবো না। এই জীবন তুমি রাখতে না চাইলো আসলাম চৌধুরী দরকার। আজ তোকে মেরে আমি মরবো। আয়, শিগগির আসুন, নদীকে বাঁচান। চলো। আসসালামু আলাইকুম ভাবিজান।
কত খুশি হয়েছি আপনাদের সবাইকে একসাথে দেখে। আমাদের এখানে কেন ধরে এনেছো? বলছি ভাবিজান, বলছি এত তাড়া কিসের? জানোই তো সব, আমি তোমার বিষয় সম্পত্তির জন্য কতটা বছর অপেক্ষা করেছি। হারামজাদা! আজ এলো তোকে খাতির করে। সাগর! বাবা! সাগর! সাগর! বাবা! বাবা! আমার মানিক, আমার সোনা। বাবা! বাবা! আমি কোথাও ভালোবাসা খুঁজে পেলাম না বাবা, কোথাও খুঁজে পেলাম না। ওরে পাগল, ওরে পাগল ছেলে, সন্তানের জন্য প্রকৃত ভালোবাসা তো মা বাবার বুকে। সন্তানের জন্য ভালোবাসাই তো আমার পুঁজি। সন্তানের জীবনের খাতিরে নিশ্চয়ই তুমি আমার কথা শুনবে। আগে বল, নদী কোথায়? নদী, নদী চিরদিনই সাগরের মোহনায় মেশে, কিন্তু আমার বেলায় ভুল বাবা। তোমার সাগরের মোহনায় নদীর মিলন তো হলো না বাবা। মিলন হবে, কিন্তু তার আগে এই দলিলে একটা সই করে দাও ভাবিজান। আমার একমাত্র সন্তানের জানের দাম, নইলে কাউকে আমি বাঁচতে দেবো না। এই দলিলে সই তুই পাবি না। এই দেখ আমি কেমন করে সই নেই। এই নিয়ে যাও ওদের। সাগর ভাই, সাগর ভাই, নদী আমাকে বাঁচান। কি হয়েছে নদীর? আসলাম চৌধুরী সবাইকে ধরে নিয়ে গেছে। সাগর, একদিন আমি তোর ভালোবাসার মর্যাদা দেইনি, আজ আমি হুকুম দিচ্ছি, যারা তোকে সম্মান দিয়েছে, ভালোবাসা দিয়েছে, তাদেরকে তুই উদ্ধার কর। বন্ধ করে মার হারামজাদাকে। নদী কোথায়? বল! এই শুয়োরের বাচ্চা, বল! বল! বল নদী কোথায়? এই শুয়োরের বাচ্চা, বল! 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 বলছি, বলছি, নদীকে রাজঘরে আটকে রেখেছি, পেটে বোমা বেঁধে।
আমি ভয় নাই, আমি ওই বউকে আবার বিধবা বানিয়ে দেব। ওইদিকে আমার আগে কি আছে? মা, মা কাঁদিস নে মা। জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিন সত্য আল্লাহর হাত দিয়ে মায়ের আঁচলে সন্তানের ছায়া। অথচ আমি তোর এমন সন্তান, আমার আশ্রয় হলো কাফনের কাপড়ে। কেন এভাবে জীবন দিলি? জীবন দিইনি, ভালোবাসা দিলাম, ভালোবাসা। মা, মা গো, আকাশের গল্প এখানেই